পিছিয়ে যেতে পারে প্রথম বিভাগ ক্রিকেট লিগ। দলবদল শেষ হলেও আগ্রহ দেখায়নি ৮ ক্লাব। এতে আর্থিক ক্ষতির মুখে ক্রিকেটাররা। ক্লাবগুলোর জন্য আলোচনার সুযোগ রাখছে সিসিডিএম। ক্রিকেটের স্বার্থে সবার অংশগ্রহণ চান সিসিডিএম চেয়ারম্যান আদনান রহমান। এক বছর পরে আবার খেলা আসছে, খেলা আসার পরে এখন আমরা খেলতে পারবো একটা অনিশ্চয়তার মধ্যে চলে গেলাম। একটা ফার্স্ট ডিভিশন প্লেয়ার 4 লাখ 5 লাখ টাকা পায়, ওই টাকাটাই তো এখন লস হয়ে যাবে। নানামুখী সংকট আর বিতর্ক সঙ্গী করে চলছে দেশের ক্রিকেট। সবশেষ বিসিবি নির্বাচন দিয়ে শুরু, বোর্ডের সঙ্গে ক্লাবের দূরত্ব, মাঝে ক্ষতির মুখে ক্রিকেটাররা। 20 দল নিয়ে প্রতি বছর হয় প্রথম বিভাগ লিগ, তবে দলবদলের শেষ দিন পেরুলেও অংশ নেয়নি 8 দল। আমিনুল ইসলামের নেতৃত্বাধীন বোর্ডের অধীনে খেলবে না জানিয়ে চিঠি দেয়া 43 ক্লাবের মধ্যেই ছিল এরা। সব মিলিয়ে 100-এর বেশি ক্রিকেটার ও 12টি ক্লাব দলবদলের আনুষ্ঠানিকতা সেরেছে। ওল্ড ইউএইচএস, বিকেএসপি, শাইনপুকুরের মতো ক্লাবগুলো খেলতে আগ্রহী। এতে অবশ্য জটিলতা কমেনি। কেউ দল পেয়েছেন, কেউ এখনো তাকিয়ে বোর্ড আর ভাগ্যের দিকে। অনিশ্চয়তার মাঝে নিজের অর্থ খরচ করে টোকেন নিয়েছেন ক্রিকেটাররা। অথচ আগের বছরও টোকেন মানি দেয়া হয়েছিল ক্লাবের পক্ষ থেকে। সারা বছর প্র্যাকটিস করি এই একটা লিগের জন্য, তো এই একটা লিগ আমরা এখনো কিন্তু অনিশ্চিতের মধ্যেই আছি। আসলে আমরা মাঠে খেলতে পারবো কি পারবো না। ক্রিকেট বোর্ড আর ক্লাব কর্মকর্তাদের ভিতরে কি হয়েছে ওইটা আমরা জানি না, কিন্তু আমরা প্লেয়াররা চাই মাঠে খেলা হোক। ক্লাব ক্রিকেটের কাছে অনেকটা নিরুপায় বিসিবি। 8 দলের জন্য শেষ মুহূর্ত পর্যন্ত অপেক্ষা করবে সিসিডিএম। যথেষ্ট পরিমাণ চেষ্টা করে যাচ্ছি এখন পর্যন্ত এই 8টা টিমকে খেলার জন্য। আমাদের মতন 20টা টিম নিয়েই ফিক্সচার করবো, সবকিছু 20টা টিম নিয়েই ছেড়ে দেবো। ওরা তো প্লেয়ার লিস্ট জমা দিবে 17 তারিখ পর্যন্ত, হাতের সময় আছে। তবে শেষ পর্যন্ত ক্লাবগুলো খেলতে রাজি না হলে ক্ষতিগ্রস্ত ক্রিকেটারদের কি হবে, নেই সদুত্তর। এখন তো সলিউশন নেই, কোনো সলিউশন তো সিসিডিএম করতে পারবে না। ক্লাবকে তো আমরা ডমিনেট করতে পারবো না, প্রেশার দিতে পারবো না। অন্যবারের তুলনায় প্রথম বিভাগ লিগের সুযোগ সুবিধা বৃদ্ধি করেছে বিসিবির নতুন কমিটি। তারপরও যথাসময়ে টুর্নামেন্ট গড়াবে কিনা এ নিয়ে আছে শঙ্কা। পরিস্থিতি বিবেচনায় পেছাতে পারে দিন দুয়েক। আরিফুল ইসলাম, চ্যানেল 24, ঢাকা।